আজকে আমি এসেছি যে মানে দেশে এত বেকারত্ব বেড়েছে, এত কাজের প্রবলেম, কাজ নেই, তারপরে নিজের গ্রাম ছেড়ে অনেক দূরে যেতে হচ্ছে কাজে, অনেক মানে এক দেশ থেকে অন্য দেশে যেতে হচ্ছে। তো আমি এসেছি আজকে একটা নিজের পায়ে দাঁড়িয়ে, যে মানে বাড়িতে বসে সে নিজের পায়ে দাঁড়াতে পারে, ব্যবসা করতে পারে এবং ভালো টাকা ইনকাম করতে পারে, নিজেও ভালো থাকতে পারবে এবং তার পরিবারকেও ভালো রাখতে পারবে, এমন একটা বিজনেসের আইডিয়া নিয়ে এসেছি। তো আপনারা দেখুন, আমি আগে আগে দেখাচ্ছি যে কি ব্যবসা বা কি এর সমস্ত রকম ডিটেলসে আপনাদের সব জানিয়ে দেবো। আর এটা খুবই লাভজনক ব্যবসা এবং আপনারা ব্যবসাটা করলে খুবই ভালো থাকবেন। এটা একদম 100%। যে ব্যবসা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এটা খুবই প্রফিটজনক ব্যবসা আর মার্কেটে প্রচুর চাহিদা এর। মানে যে কোনো জায়গায়, গ্রাম শহর বাজার নেই, পাড়া, সব জায়গাতে এই জিনিসটার খুবই চাহিদা আছে এই মানে এই জিনিসের। আর যে ব্যবসার আপনাদের আইডিয়াটা আমি দিচ্ছি ওই ব্যবসাটা আমি নিজেও করছি এবং আমি ব্যবসাটা সম্বন্ধে সব কিছু জানি। তো আপনারা যারা করতে চাইছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর মানে আপনাদের সব সময় আমরা গাইড করব এবং পাশে থাকবো, কোনো সময় আপনাদের একা ছেড়ে দেবো না। যেহেতু আমি এই ব্যবসাটা নিজেই করছি সেই জন্য সব সময় আপনাদের ফুল সাপোর্ট থাকবে আমার তরফ থেকে। আসুন তাহলে আপনাদের যে ব্যবসার কথা আমি বলছিলাম সেইটা হচ্ছে আমাদের রোস্টার মেশিন। তার রোস্টার মেশিনের কি করবেন আর প্রায় 10 থেকে 15 রকমের জিনিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন, সেটা আপনাদের একে একে দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখুন। আচ্ছা চলুন আপনাদের দেখার সম্পূর্ণ প্রসেসিংটা, যে চাল কিভাবে মাখাচ্ছি আর তারপরে কিভাবে ড্রাই হবে, কিভাবে ভাজা হবে, আপনাদের সব কিছু দেখিয়ে দিচ্ছি। আসুন তাহলে চাল মাখানোটা দেখি আগে। এটা আমাদের পাবলিকের চাল, 5 কেজি 200 চাল আছে। তো আমাদের লবণ জলটা আগেই করা আছে, যেটা 7 কেজি জল আর 3 কেজি লবণ মেশানো আছে, আর অন্য কিছু নেই। ওই 7 কেজি জলে 3 কেজি লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে প্রত্যেক কেজি চালে 50 গ্রাম করে, তার মানে 5 কেজি আছে, 5 কেজি 200, তাহলে 250 গ্রাম আর একটু আমাদের দিতে হবে, 200 গ্রাম চাল আছে বলে। এটা আমাদের 300 গ্রামের মগ। তো এই যে 250 গ্রাম জল আমি দিয়ে দিলাম, আর 200 গ্রাম চাল আছে তার জন্য আর একটুখানি দিলাম। যে চালটাকে এরকম করে সুন্দর করে ভালো করে মাখিয়ে নেবেন। প্রত্যেকটা চাল যেন লবণ জলটা তার গায়ে লাগে, যেন এড়িয়ে না যায়। সুন্দরভাবে মিক্স করে নেবেন, তাহলে মুড়িটাও সুন্দর হবে। আর যদি কোনো চাল আপনার বাদ চলে যায়, যে লবণ থাকেনি, শুকনো ছিল, তাহলে সেই চালটার মুড়িটা ছোট হবে, চাল ভাজার মতন হবে। সুন্দরভাবে এইভাবে মিক্স করে যার চাল তার বস্তার উপরেই ঢেলে রাখবেন, আর নিজের চাল হলে নিজের একটা জায়গায় মাখিয়ে ঢেলে রাখবেন। এটা মাখানোর পর আপনি 5-7 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পর যে এইভাবে 5-7 মিনিট রেখে দেবেন, যে জলটা একদম চালে সম্পূর্ণ নিয়ে নেবে আর চালটা সুন্দরভাবে সফট হয়ে থাকবে। 5-7 মিনিট রাখার পর চালটা একদম যখন নাড়বেন পুরো ঝরঝরি সুন্দরভাবে হয়ে থাকবে, তখন একদম ভেঙে দিয়ে সুন্দর করে নেড়ে দেবেন। 1-2 বার নেড়ে দিলেই দেখবেন একদম ঝরঝরি, একদম শুকনো হয়ে গিয়েছে। এরপরে আপনাদের দেখানো হবে ড্রাই করা। এই যে এটা আমাদের চালটাকে ড্রাই করে রাখা হয়েছে, ড্রাই করে একদম হালকা, এখন হালকা গরম আছে, এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি আর পুরো একদম ভেঙে নিয়েছি, চালটা যেন কোনো গোটা না থাকে, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা আসুন দেখে নিন কিভাবে চাল দেওয়া হচ্ছে আমাদের হপারে আর কত সহজেই মুড়িটা ভাজা হয়। খুবই ইজি প্রসেস। এই যে এটা আমাদের মেশিনের হপার, এখানে চালটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেওয়ার পর আর এখানে কোনো কাজ নেই, আমাদের সামনে মুড়িটা পড়বে। এই যে এখানে চাবি করা আছে, এখানে চাবি করা আছে, ওটা দিয়েই যাচ্ছে চালটা। এবার সামনে গিয়ে দেখুন মুড়ি চলে এসেছে। মানে একদম ইজি প্রসেস। হ্যাঁ একদমই ইজি প্রসেস। আচ্ছা কোয়ালিটি একটু দেখাবেন কেমন হচ্ছে মুড়ি? অবশ্যই অবশ্যই। এই যে একদম গোটা গোটা, কোনো মুড়িতে কোনো গাঁট নেই, কিচ্ছু নেই। এই যে প্রত্যেকটা মুড়ি আলাদা আলাদা। খুব সুন্দর। হ্যাঁ প্রত্যেকটা মুড়ি আলাদা আলাদা, কোনোটাই গিট নেই বা কোনোটা জোড়া লেগে নেই, ঠিক আছে? একদম প্রতিটা মুড়ি খুব সুন্দরভাবে হচ্ছে সাদা। আচ্ছা এরপরে আমাদের দেখাবো কিভাবে ছোলা ভাজা হয়, কেনা ছোলাটা কিভাবে ভাজা হয়, ভাজা খাওয়ার জন্য আপনাদের দেখিয়ে দেবো।
আপনারা দেখতে থাকবেন। আর আরো অনেক কিছু দেখাবো, আমাদের কারখানা ঘুরে দেখাবো, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করে চলে যাবেন না। ব্যবসা সম্বন্ধেও অনেক কিছু বুঝিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনারা তো দেখলেন ভাজা টাজা, অল্প মুড়ি দেখলেন, এবার দেখুন আমাদের সব মুড়ি ভেজে রাখা হচ্ছে, যে মানে এক একটা এক এক ধরনের হয়নি, সবগুলো একই কোয়ালিটির। দেখুন এই যে আমাদের এখানে টোটাল মুড়িটা ভেজে ভেজে রাখা হচ্ছে। মুড়ির কালার বি ফ্রেশ, যেরকম নর্মাল মুড়ির হওয়া দরকার, ঘরে ভাজার, একদম লবণ জল দিয়ে প্লেন, আর কোনো কিছু এখানে ইউজ করা নেই, একদম ঘরের খাবার। প্রতিটা মুড়ি একদম সেম কোয়ালিটি, সেম, একদম সেম। আচ্ছা, একটু আলাদা কিছু নেই। দেখুন প্রত্যেকটা মুড়ি সম্পূর্ণ একদম এক রকম সেম কোয়ালিটির, আর খেতেও সুস্বাদু। আপনার মুড়ি খাওয়ার পর আপনার অ্যাসিড গ্যাস এইসব কিছু হবে না, মানে কোনো কেমিক্যাল দেওয়া নেই, কেমিক্যাল ছাড়া একদম এটা। মানে মানে এই টোটালটা জুড়ে আপনাদের এখানে মুড়ি ভাজা হয়, তাই তো? হ্যাঁ, টোটালটা জুড়ে আমাদের এখানে মুড়ি করা হয়। আচ্ছা আচ্ছা। এছাড়াও আমাদের ছোট ছোট আরো অনেক ব্যবসা আছে, সেগুলো করা হয়, ওই জন্য একটু বড় পেস্টটা। এর থেকে ছোট জায়গাতেও মুড়ি মেশিন বসিয়ে ফেলতে পারবেন। যেমন আমাদের ওই যে মুড়ির যে জায়গাটা আছে 10 ফুট বাই 20 ফুট, এতটুকুনি জায়গাতেও এই সাইজের মেশিনটা বসাতে পারবেন। আমাদের আরো বিভিন্ন রকম কাজ হয় বলে একটু বড়, তা বড় হওয়ার জন্য খুবই ভালোই হয়েছে, যাদের বড় জায়গা খুব সুবিধা হবে, মানে বড় জায়গায় কাজ করতে খুব সুবিধা হবে। আসুন আপনাদের দেখিয়ে দিই আমাদের চাল ভাজাটা। এই যে আমাদের চাল ভাজা, এটা মুড়িটা যেরকম দেখিয়েছি যে আমাদের ড্রাই করার পর মুড়িটা ভাজা হচ্ছে, কিন্তু চাল ভাজাটা আমরা ড্রাই করি না, একদমই অল্প পরিমাণে লবণ দিই, দিয়ে ঝরঝরি করে ছায়াতেই ঘরের ভিতরে চালটাকে একদম ঝরঝরি করে শুকানোর পর এটা আমরা ডাইরেক্ট ভাজি, বালি গরম করে চালটাকে দিয়ে দিই, ডাইরেক্ট ভাজি। আর এই চাল ভাজাটা খুবই জনপ্রিয়, মানে পাবলিক এটাকে খুবই পছন্দ করে, আর আমাদের নিজস্ব কাউন্টারে অনেক পরিমাণেই সেল এটার, সবাই খুবই পছন্দ করে। আচ্ছা, তো এটা কি মানে নরমাল চাল থেকে বানানো? এটা নরমাল ভাতের চাল, স্বর্ণ চালের, আমরা করি স্বর্ণ চালের। এবার অনেকে থাকে পাবলিকের চাল সার্ভিস দেওয়ার জন্য পাবলিকে নিয়ে আসে, মিনিকেট নিয়ে আসে, স্বর্ণ নিয়ে আসে, রাশনের চাল নিয়ে আসে, ঘরের সিদ্ধ করা চাল নিয়ে আসে। এবার যার যেটা ভালো লাগবে সে সেটাই ভাজতে, মানে ভেজে খেতে পারে। আপনি এই মেশিনে সবকিছু ভেজে দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর একদম নর্মাল পদ্ধতিতে, কোনো ডবল মেশিন নেই, ডবল মানে লেবার নয়, সব নিজে নিজে করতে পারবেন। আর যে মেশিনটা দেখলেন এই মেশিনটাই একটা মানে ছেলে একজনাই কাজ করতে পারবে, আর যদি মেয়ে হয় তাহলে দুজন লাগবে একটু মানে হেল্প করার জন্য, তার হাতে এগিয়ে দেওয়ার জন্য, আর ছেলেরা একাই এই মেশিনটাকে সামলাতে পারবে। আচ্ছা, এবার দেখে নিন আমাদের ছোলা ভাজাটা। এই যে ছোলাটাকে দেখে নিন, একদম ফ্রেশ। এবার ছোলাটা দেবো। আচ্ছা, ছোলাতে কিছু মেশাতে হয় না, তাই তো? ছোলাতে যদি চান তাহলে একটু হালকা লবণ দিতে পারেন। হয়ে গেল, তাই তো? অপরে দিলেন, ব্যাস। এর সামনে গিয়ে দেখুন, যদি এটা আমাদের দুবার দেওয়া হবে, দুবার ছোলাটা দিলে খুব সুন্দর ভাজা হয়। আচ্ছা, দুবার দিলে আরো বেশি ফুটবে। হ্যাঁ, আর যদি ছাতু করেন ঘরের ছোলা তাহলে একবার দিয়েই ভাজবেন, না হলে ছোলাটা পুড়ে গেলে ছাতুটা তেতো লাগবে। এই দেখুন প্রতিটা ছোলা একদম ফুটছে, হেভি সুন্দরভাবে ফুটে গেছে একদম। তো ম্যাডাম, এইরকম একটা বিজনেস যদি কেউ করে মোটামুটি কত টাকা সে ইনকাম করতে পারবে যদি একটু জানান? যদি পার ডে হিসেবে দেখেন তাহলে এতে ভালো প্রফিট আছে। একটা যে কোনো চাকরি বাকরি চেয়ে ব্যবসা করা অনেক ভালো। আচ্ছা, তো পার ডে এটাতে আমাদের তাকে সবকিছু বাদ ছাড় দিয়েও সে 1000 টাকা ইনকাম করতে পারবে মিনিমাম পার ডে, মানে সে 1000 টাকা ইনকাম করতে পারবে। কিলো পিছু মোটামুটি কত টাকা প্রফিট থাকে আপনার? কিলো পিছু এই মুড়িটাই 10 টাকা প্রফিট সে রাখতে পারবে, সব খরচ বাদ দিয়ে। কিলো পিছু 10 টাকা পার ডে মোটামুটি আপনাদের সে ব্যবসাটা করা দরকার, আর হবে বি। আমরা তো করছি, আমাদের যেমন মুড়ি মেশিন তৈরি হচ্ছে, যেমন আমাদের মেশিনটা বসিয়েছি, যে আমাদের প্রফিট হচ্ছে বলেই মেশিনটা রানিং আছে বা হ্যাঁ চালু করে রেখেছি। আমাদের কিলো পিছু 10 টাকা প্রফিট রাখা হয়, মানে এটা থেকে আমার পার ডে 1000 টাকা একটা আলাদা ইনকাম আছে। সেরকম সবারই সেই চিন্তা ভাবনা নিয়েই এটা করা, যে পার ডে একটা যে কোনো মানুষ 1000 টাকা ইনকাম করতে পারবে, তাহলে মিনিমাম মাসে 30,000 টাকা ইনকাম একটা ছেলের।
এবার যদি ভাবেন যে কোনো মহিলা করবে, এর থেকে ছোট করে করবে, তার ছোট করে করলে তার তো আর 1000 টাকা পার ডে ইনকাম হবে না, তাহলে সে মিনিমাম 500-700 টাকা সে ইনকাম করতেই পারবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে একটা মহিলাও আপনার 15,000 থেকে 30,000 টাকার মধ্যে সে ইনকাম করতে পারবে। এবার শুধু মুড়ির ওপর ডিপেন্ড তো নয়, মুড়ি ছাড়া আরো অনেক কিছু আছে, যেমন ছোলা ভাজা, আপনার চাল ভাজা, খই ভাজা, বাদাম ভাজা, আপনার ছোট ছোট পাঁপড়, মানে বালিতে যত রকম জিনিস ভাজা হয় এগুলোতে ভাজতে পারবেন। এবার সবগুলোর যদি ভাজার কথা বলি, বিক্রি বা আপনার পাবলিক সার্ভিস, তো পাবলিক সার্ভিসে সব ভাজা রেট এক নয়। মুড়ি ভাজা যেমন কেজিতে 10 টাকা নিই, ওটা একটা আলাদা ইনকাম, আবার আমি মুড়ি বিক্রি করছি সেখানে একটা আলাদা ইনকাম। তেমন ছোলা যদি পাবলিকের ভেজে দিই, ওটা আবার কেজিতে 12 টাকা, কোনো জায়গায় 15 টাকা। তাহলে প্রফিটটা এলাকা অনুযায়ী সব জায়গাতে ভালোভাবেই মানে হয় প্রফিট, মানে বিজনেসটা একটা ভালো বিজনেস রয়েছে। হ্যাঁ, কিন্তু মন দিয়ে কাজ করতে হবে, ব্যবসা যেহেতু নিজের, তাহলে নিজের ব্যবসায় নিজেকে একটু খাটতে হবে, পরিশ্রম করতে হবে, মানে ওটা লাভ একদম অনিবার্য, লাভ হবে, লসের জায়গা নেই, লসের জায়গা মানে নেই, মেশিন চালালেই প্রফিট আছে, প্রফিট আছে, লস তো নেই, মেশিন না চালালে পড়ে থাকবে। হচ্ছে মানুষ ভাত কম খায়, সবারই কিছু না কিছু প্রবলেম। মুড়ি এখন মানুষের ভাত ঘরে থাক আর না থাক, মুড়ি, ছোলা ভাজা, চাল ভাজা মানুষের ঘরে, প্রতিটা ঘরে প্রতিনিয়ত দরকার। আচ্ছা ম্যাডাম, আপনাদের এই যে এখানে আপনাদের এই যে ওয়ার্কশপ রয়েছে প্লাস যেখানে আপনারা ভাজা হচ্ছে, আপনাদের এখানে মোটামুটি পার ডে কত কিলো ভাজা হয়? আমরা পার ডে আমরা হচ্ছে পাবলিক সার্ভিস দিই, আর আমাদের কিছু মুড়ি নিজের ভাড়া থাকে, যেটা আমরা ভাজি আমাদের চাল, ওটা পার ডে আমরা 100 কেজি চাল ভাজি, যেটা কাউন্টারে সেল হয় আমাদের। পাইকারি আলাদা, ওটা হচ্ছে খুচরো। খুচরো আমরা 100 কেজি বিক্রি করার জন্য 100 কেজি চাল ভাজি, আর পাবলিকের মিনিমাম 150 কেজি, 200 কেজি, 250 কেজি চাল আমাদের ভাজা হয়। মানে পার ডে আমরা প্রায় 4 থেকে 5 কুইন্টাল চাল ভাজি, মানে ভাজি 4 থেকে 5 কুইন্টাল। হ্যাঁ, পাবলিক এবং আমাদের নিয়ে। আচ্ছা আচ্ছা। এবার পাইকারি ভালো একটা প্রফিট মার্জিন রয়েছে। পাইকারি যদি আমাদের অর্ডার থাকে, সেটা আলাদা ভাবে, তখন চাল যে 50 কেজি 100 কেজি, তখন সেটা আলাদা করে চালটাকে মাখানো হয়, সেটাকে ভাজা হয়, তাদের প্যাকিং করে দেওয়া হয়। আর আমাদের জন্য পার ডে 100 কেজি এই ললার চালের মুড়ি ভাজা হয়, যেটা আমাদের প্রতিদিন সেল হয়ে যায়। আচ্ছা। এবার 100 কেজি চাল মানে 10 টাকা প্রফিট, যেটা আগে বললাম, তাহলে ওখানেই তো 1000 টাকার হয়ে যাচ্ছে সবকিছু বাদ দিয়ে। এবার তারপরে পাবলিক সার্ভিস আছে। হ্যাঁ, মানে বিজনেসটা যদি কেউ ঠিকঠাক ভাবে করতে পারে, একটু যদি প্রচারটা করতে পারে, পার ডে 2-3 হাজার টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। তো ম্যাডাম, আপনারা বললেন যে আপনাদের এখানে ওয়ার্কশপে মেশিন বানানো হয়, তো আপনাদের মেশিনের কেমন কি প্রাইস রয়েছে একটু যদি জানান দর্শকদের। মেশিন আমাদের এখানে ছোট থেকে বড় সব রকমের বানানো হয়, একদম 25,000 টাকা থেকে শুরু করে 3 লাখ টাকার প্রজেক্ট আমাদের বানানো হয়। ওর থেকে বড়গুলো বানায় না। 3 লাখ টাকার প্রজেক্ট মানে সেগুলো অনেক মুড়ির, মানে ঘন্টায় মানে অনেক প্রচুর মুড়ি ভাজার অনেক বড় মেশিন। তা আপনারা যে যেমন পারবেন সে তেমন মেশিন বসিয়ে ব্যবসা করতে পারেন। 25,000 টাকার খুবই ছোট থেকে শুরু, 25, 30, 35, 45। মানে যে নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছে তার জন্য কোনটা পারফেক্ট হবে? যদি ছেলে হয় তাহলে 6 ফিটের মেশিনটা পারফেক্ট হবে। আচ্ছা। আর যদি মেয়েরা হয় 4 ফিট 5 ফিটের থেকে আরম্ভ করতে পারে। আচ্ছা। তো নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে আপনার, এছাড়া যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আপনারা নিশ্চয়ই গাইড করে দেবেন। অবশ্যই অবশ্যই, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে ফোন করবেন, আপনাদের সঙ্গে সব ডিটেলসে কথা বলা হবে। তারপরে তো এখানে আসবেন, তখন তো আপনাদের রিসিভ করা হবে, ফোন করবেন, রাস্তায় এসে রিসিভ করা হবে, আপনাদের সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। ব্যবসা সম্বন্ধে যদি কিছু জানতে চান, কিভাবে ব্যবসা করবেন, যে ভিডিওতে বুঝতে পারলেন না সবকিছু, কিন্তু আপনি সামনে এসে প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন, তখন আপনাদের এখানে সবকিছু বুঝিয়ে দেওয়া হবে। আর এখানে সবচেয়ে বড় হচ্ছে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। 2-4 দিন আপনারা এখানে থাকতে পারবেন, থেকে ব্যবসাটা বুঝতে পারবেন। হ্যাঁ, ট্রেনিং নিতে পারবেন। ট্রেনিং নিয়ে ব্যবসা, আমাদের কাউন্টার আছে, আমরা কিভাবে ব্যবসা করছি আপনারা দেখবেন, শিখবেন, তারপরে মেশিন নিয়ে যাবেন। শুধু মেশিনটা নিয়ে গেল এমনটা নয়, এখানে মেশিন কিভাবে চালাতে হয়, ব্যবসা কিভাবে হচ্ছে, টোটালটাই দেখতে হবে। অবশ্যই সব কিছু শিখিয়ে দেওয়া হবে। তারপরেও আপনার বাড়িতে মিস্ত্রি যাবে, মেশিন ইনস্টল করে দেবে, সব রকম ব্যবস্থা আছে। এবার আপনি যদি নিজে শিখে যান এখান থেকে, তাহলে মিস্ত্রির প্রয়োজন হবে না। আর আপনার যদি কোথাও একটু কনফিউজ থাকে, তাহলে আপনি মিস্ত্রি নেবেন, মেশিন ইনস্টল করে আপনাকে আবার নতুন করে দেখিয়ে দিয়ে তারপরে আসবে। আচ্ছা, তো আপনাদের এই অ্যাড্রেসটা কি রয়েছে যদি একটু জানিয়ে দেন দর্শকদের। আমাদের হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট, পলাশীপাড়া থানা, সাহেবনগর, অভয়নগর পাড়া। আচ্ছা, তো যদি কোনো দর্শক বন্ধু আসতে চায় শিয়ালদা থেকে কিভাবে আসবে? শিয়ালদা থেকে লালগোলা ট্রেনে আসবে, আমাদের স্টেশন হচ্ছে পলাশী। ওকে, পলাশী তো সবাই চেনেন, আমাদের লালগোলা ট্রেন থেকে পলাশী নামতে হবে, পলাশী নেমে আমাদের 13 কিলোমিটার বেতাই পলাশী রোডে। ওকে, তো ম্যাডাম আপনাদের এই মেশিনগুলোর ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কতদিনের কি থাকে? লোহার জিনিস বা যে কোনো কোম্পানি জিনিস এখন আর কোনো গ্যারান্টি নেই, ওয়ারেন্টি থাকে। আমাদের 1 বছরের ওয়ারেন্টি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে মেশিনের, রোস্টারের,
অন্য কিছু না। যেগুলো আমাদের বানানো হয় সেই জিনিসগুলো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তা আপনাদের অবশ্যই মিস্ত্রি পাঠিয়ে সার্ভিস দেওয়া হবে। মানে এমনটা না যে আপনারা কিনে মেশিন দিচ্ছেন, আপনারা নিজেরা বানান? আমরা নিজেরা বানাই। আপনার কোনো যদি আমাদের মেশিনের ড্রাম যেটাতে মেন মুড়ি ভাজার ওটায় যদি কোনো ফল্ট থাকে তাহলে আমাদের মিস্ত্রিকে সার্ভিস দিয়ে দেবে। আর বাকি যে পার্টস গুলো কেনা হয়, মোটর, পুলি চাকা, ওগুলো তো কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কিছুই থাকে না। ওগুলো তো কাজ করতে করতে খারাপ হতেও পারে, ভাঙতেও পারে, ওগুলো আপনাদের সব চেঞ্জ করতে হবে। মেশিনের যে কোনো প্রবলেম নেই, আমরা আছি সব সময়। মানে আপনার মেশিনের লিকেজ হতে পারে, যে ফুটো হয়ে গেল কোনো জায়গায়, মানে অনেক পুরানো হয়েছে, 4 বছর 5 বছর হয়ে গেল, তাহলে ফুটো হবে। অন্য কোনো খারাপ হওয়ার সম্ভাবনা নেই? অন্য কোনো খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আচ্ছা। আর খুবই সহজ পদ্ধতিতে সবাই। এটা তো আপনাদের বাড়ির যে ইলেকট্রিক হয় ওই ইলেকট্রিকেই চলছে? মুড়ি মেশিনটা বাড়ির ইলেকট্রিকে চালানো যায়, কিন্তু এটা যেহেতু ব্যবসা সেই জন্য কমার্শিয়াল, মানে 220 লাইনটা 440টা দরকার, কিন্তু কমার্শিয়াল করে দেবে। 220 কমার্শিয়াল করে দেবে। আচ্ছা আচ্ছা। এবার যারা নতুন শুরু করতে চায় তারা তো বাড়ির ইলেকট্রিসিটি করতে বাড়িতে পারে? 2-3 মাস 4 মাস চালাতে পারেন, অ্যাপ্লাই করে দেবেন। এবার 2 মাস টাইম লাগলো লাইন আসতে, তাহলে আপনারা বাড়ির লাইন দিয়ে চালাবেন, তারপরে ওই লাইনটাকেই কমার্শিয়াল করে দেবে ওরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যেহেতু ফুড প্রোডাক্ট, এর জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন? না, হ্যাঁ, একটা ট্রেড লাইসেন্স করে নেবেন। এটা একটা কুটির শিল্পর ভিতরে পড়ছে, তো শুধুমাত্র ট্রেড লাইসেন্সেই হয়ে যাবে, আর লাইনটা কমার্শিয়াল হবে, ব্যাস। আর কিছু দরকার নেই? কিছু দরকার নেই। ওকে।